আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন। ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। ইনতামিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। ইনতা এর অর্থ তুমি, ইনতা এর অর্থ তুমি, মিতা এর অর্থ কখন, মিতা ইজি এর অর্থ তুমি কখন অফিসে আসবে, ইজি এর অর্থ আসবে, মক্তব এর অর্থ অফিস। ইনতা মিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। আনা মজুদ মক্তব, আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব। আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আনা এর অর্থ আমি, মজুদ এর অর্থ আছি, মক্তব এর অর্থ অফিস। আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব। আবার দেখুন, ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। আমরা বলি তুমি কি চা খাবে, আরবিতে বলতে হবে ইনতা শরাব শাহী। ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। আমরা বলি তুমি কি চা খাবে, আরবিতে বলতে হবে ইনতা শরাব শাহী। ইনতা এর অর্থ তুমি, শরাব এর অর্থ খাওয়া, আবার শরাব এর অর্থ পান করা, শাহী এর অর্থ চা। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। শাহী এর অর্থ চা। লা আনা শরাব গাওয়া, লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। আমরা বলি না আমি কফি খাবো, আরবিতে বলতে হবে লা আনা শরাব গাওয়া। লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। লা এর অর্থ না, আনা এর অর্থ আমি, শরাব এর অর্থ খাওয়া বা খাবো বা পান করা, গাওয়া এর অর্থ কফি। গাওয়া তার মানে কফি। লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। হুয়ামা ইজি মক্তব, হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়ামা ইজি মক্তব। হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। হুয়া এর অর্থ সে, মাই এর অর্থ না, মাইজি এর অর্থ আসে না, মক্তব এর অর্থ অফিস। হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। মক্তব হাগ্গি মাফি কাহারাবা, মক্তব হাগ্গি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আমার অফিসে কারেন্ট নাই। আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই, আরবিতে বলতে হবে মক্তব হাগ্গি মাফি কাহারাবা। মক্তব এর অর্থ অফিস, হাগ্গি এর অর্থ আমার, মাফি এর অর্থ নাই, কাহারাবা এর অর্থ কারেন্ট। মক্তব হাগ্গি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আবার দেখুন, ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। ইনতা এর অর্থ তুমি, মিতা এর অর্থ কখন, ইজি এর অর্থ আসবে, মক্তব এর অর্থ অফিস। ইনতা মিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। আনা মজুদ মক্তব, আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব। আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি। আনা এর অর্থ আমি, মক্তব এর অর্থ অফিস, মজুদ এর অর্থ আছি। আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আনা এর অর্থ আমি, মজুদ তার মানে আছি। ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। আমরা বলি তুমি কি চা খাবে, আরবিতে বলতে হবে ইনতা শরাব শাহী। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। তুমি কি চা খাবে এর আরবি ইনতা শরাব শাহী। আবার দেখুন, লা আনা শরাব গাওয়া, লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। আমরা বলি না আমি কফি খাবো, আরবিতে বলতে হবে লা আনা শরাব গাওয়া। এখানে গাওয়া এর অর্থ কফি, লা আনা শরাব গাওয়া এর অর্থ আমি কফি খাবো। হুয়ামা ইজি মক্তব, হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়ামা ইজি মক্তব। হুয়ামা ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই।
মক্ত ভাগ্যে মাফি কাহারাবা, মক্ত ভাগ্যে মাফি কাহারাবা, এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করুন।